পায়ের শব্দ না? ভূত! চল চল আমরা পালিয়ে যাই, চল 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 চল। ভাই, এ ভাই, আরে ভাই, ও সকাল হয়ে গেছে। সকাল হয়ে গেছে, তাহলে কি আমরা স্কুল যাব? আরে এখন কেন স্কুলে যাবি? এখন তো তুই, আমি আর বজরংবলী আন্টি তিনজনা মিলে বাগানে গিয়ে ব্যাডমিন্টন খেলবো। চল বজরংবলী আন্টিকে ঘুম থেকে তুলি। Ready, 1, 2, 3, কি হলো? কি হলো? তোমাদের শরীর ঠিক আছে তো? কি হচ্ছে? হ্যাঁ, আমরা একদম ঠিক আছি। তাহলে এত জোরে যে চিৎকার করলে? সে তো তোমাকে ঘুম থেকে তোলার জন্যে। ভাই, তোকে আমি কি শিখিয়েছি? ঘুম থেকে উঠলে কি বলতে হয় সেটা বজরংবলী আন্টিকে বল। গুড মর্নিং বজরংবলী আন্টি। গুড মর্নিং বজরংবলী আন্টি। গুড মর্নিং সোনা, তোমাকে গুড মর্নিং কিসি। চলো এবার আমরা বাগানে গিয়ে তিনজনা মিলে ব্যাডমিন্টন খেলবো। বজরংবলী আন্টি, তুমি কিন্তু আমাদের প্রমিস করেছো যে তুমি আমাকে আর ভাইকে, আমাদের দুজনকে ব্যাডমিন্টন খেলা শেখাবে। তুমি কি জানো প্রমিস ভাঙলে কি হয়? না বৃষ্টি, আমি আমার প্রমিস ভাঙবো না। তোমরা একটা কাজ করো, তাড়াতাড়ি করে ব্রাশ করে ফ্রেশ হয়ে নাও, আমিও ব্রাশ করে নিই, তারপরে ব্যাডমিন্টন খেলবো, কেমন? ওকে। আজ থেকে আমাদের ব্যাডমিন্টন ক্যাম্প শুরু। আর্য স্যার যেমনটা বলেছে ঠিক তেমনটাই করতে হবে। সুখীর ঘর থেকে চোখ সরানো যাবে না। ওই ঘরে যা যা হচ্ছে সবকিছু নজর রাখতে হবে। তার মানে আমাকে অজ্ঞান করে তারপরে পেছনের বাগানে এনে ফেলেছে। কিন্তু আমাকে অজ্ঞান করলো কেন? নিশ্চয়ই একাডেমিতে সুখীর সঙ্গে এমন কিছু হয়েছে যে খবরটা আমি আর্য স্যারকে পৌঁছে দিলে সমস্যা হয়ে যেত। আর্য স্যারকে এক্ষুনি সবকিছু জানাতে হবে। হ্যাঁ, ঠিকই। আমার ফোনটা আমার ফোনটা কোথায় গেল? আমার ফোন তার মানে নিশ্চয়ই কেউ নিয়েছে। আর্য স্যারকে এখনই সবকিছু জানাতে হবে, সবকিছু। স্যার, এ কি স্যার, আপনি এভাবে বসে আছেন? আপনি সারা রাত ঘুমোননি? আমি ঘুমোতে পারিনি দিয়া। আমি সারা রাত জেগে ভোরের অপেক্ষা করেছি খবরটা পাওয়ার জন্য যে সুখী ঠিক আছে, ও সুস্থভাবে ফিটনেস টেস্টে পৌঁছতে পারবে। কিন্তু সুবল এখনো আমাকে খবরটা দিল না কেন? কি হলোটা কি? সুবলের তো টাইমে টাইমে সব খবর আমাকে দেওয়ার কথা।
ও এখনো কিছু বলছে না কেন? সুখের কোনো ক্ষতি হবে না স্যার, আমি বলছি। বজরংবলী ঠিক ওকে সুস্থ অবস্থায় ফিটনেস টেস্টে পৌঁছে দেবে, আপনি দেখে নেবেন। দিয়া, আমি তোমার ভগবানে বিশ্বাস করি না, তাই সুখীর প্রোটেকশনের দায়িত্ব আমি নিজেই নিয়েছি। কিন্তু সেটাতে আমি সফল হয়েছে কিনা সেটাই বুঝতে পারছি না, তাই এত টেনশন হচ্ছে আমার। স্যার আপনি এত টেনশন করবেন না, আমি বলছি স্যার সুখী একদম ঠিক আছে। আপনি এভাবে সারাটা রাত জেগে। আমি কেন সুখীকে নিয়ে এত টেনশন করছি? কেন আমি সারা রাত জেগে আছি, তাই তো? তুমি এটা নিয়ে অবাক হচ্ছ তো? অবাক হয়েও না দিয়া, আমি তো এত বছর ধরে নিজেকে এর মধ্যে থেকে সরিয়ে রেখেছিলাম। আর শুধু সরিয়েই রাখিনি, আমি তো নিজেকে হারিয়ে ফেলেছিলাম দিয়া। কিন্তু এখন আমি নিজেকে আবার খুঁজে পেয়েছি, আমি ফিরে এসেছি দিয়া। ব্যাডমিন্টন যে আমার জীবনে বেঁচে থাকার একমাত্র মানে, সেটা আমি তোমাকে দিয়ে আবার খুঁজে পেয়েছি দিয়া। এবার আমি তোমায় খেলার সুযোগ করে দেবই। স্যার আপনি এসব কথা বারবার কেন বলেন? কারণ তোমার মধ্যে খেলার আশাটা যাতে নষ্ট হয়ে না যায়, তুমি যে খেলবে সেই বিশ্বাসটা যাতে তোমার মধ্যে আবার তিলে তিলে গড়ে ওঠে। আপনার এসব কথা আমার কাছে একটাই মানে, ভয়। ভয়? হ্যাঁ স্যার, আমার মনে হয় আমি যেন লড়াইয়ের ময়দানে একা দাঁড়িয়ে আছি। চারিদিক থেকে আমার খেলার বিরুদ্ধে অনেক বাধা, আপনি একা সেই বাধা কাটাতে চাইছেন। হ্যালো আর্য স্যার, আমি সুবল বলছি। সুবল, সুবল তুমি ফোন করতে এত দেরি করলে কেন? বলছি স্যার, সব বলছি। তুমি তুমি ঠিক আছো তো? তোমার তো ডাক্তারের কাছে যাওয়া উচিত এখন। আমি ঠিক আছি এখন স্যার, আমি ঠিক আছি। আর সুখী, সুখীর খবর নিয়েছো? হ্যাঁ হ্যাঁ স্যার, সুখী ভগবানের দয়া ভালো আছে স্যার। আমি তো ভেবেছিলাম সুখীর কোনো ক্ষতি করবার জন্যই আমার মাথায় মেরে অজ্ঞান করেছে, কিন্তু ওসব কিছু না স্যার। সুখী ঘরে ঘুমোচ্ছে, আমি লুকিয়ে লুকিয়ে দেখে এসেছি স্যার। যাক, সুখী অন্তত ঠিক আছে। শোনো সুবল, সকাল 11টা থেকে সুখীর ফিটনেস টেস্ট। তুমি কিন্তু ক্যামেরাগুলো ঠিক সময় মতো অন করে দিও, ঠিক আছে? মনে থাকে যেন। হ্যাঁ স্যার, আপনি চিন্তা করবেন না স্যার, ক্যামেরা ঠিক সময় অন হয়ে যাবে। স্যার এখন রাখছি, কেউ 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 দেখে ফেলবে। ঠিক আছে। সুখীর কোনো ক্ষতি হয়নি ঠিকই দিয়া, কিন্তু আই এম শিওর যারা সুবলের উপর হামলাটা করিয়েছে তারা সুখীরই ক্ষতি করতে চেয়েছিল। ওরা সুখীর ঘরে গিয়ে তেমন কোনো সুবিধে করতে পারেনি, তাই। দিয়া, ফিটনেস টেস্টে এখন আরো কিছুটা সময় বাকি আছে, আর এই সময়টা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল। এই সময়টাতে মায়াঙ্ক কোনো নতুন চাল চালতেই পারে। একবার যে ফেলিয়ার হয়েছে তার মানে এটা নয় যে সে বারবার ফেল করবে। দিয়া, যতক্ষণ না পর্যন্ত সুখীর ফিটনেস টেস্টটা শেষ হয়ে যাচ্ছে আমি নিশ্চিন্ত হতে পারছি না। শোনো, তুমি তোমার ঘরে সব কাজকর্ম সেরে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমাদের বেরোতে হবে। ওকে? কোথায় স্যার? একাডেমিতে। আমি তোমায় বললাম না যে তোমাকে লুকিয়ে একাডেমিতে যেতে হবে নজর রাখার জন্য? আর শোনো, বাড়িতে বলবে আমরা কেনাকাটার জন্য বেরোচ্ছি, যাতে কোনো প্রবলেম না হয়। ওকে? স্যার আমার বেরোনো হবে না স্যার, মেঘ বৃষ্টির সামনে ইউনিট টেস্ট, এখন আমাকে ওদের নিয়ে পড়াতে বসাতে হবে। আর মাকে যদি বলি যে আমরা কেনাকাটা করতে যাচ্ছি, মা একদম রাজি হবে না। স্যার আমি বলছি তো, সুখীর ফিটনেস টেস্ট খুব ভালো হবে। যত ঝড়ই আসুক না কেন, সুখীকে কিছুতেই আটকাতে পারবে না। দিয়া, ঘরে বসে এসব স্পেকুলেট করে কি লাভ? আমরা কি আগে থেকে কেউ বলতে পারি যে ফিউচারে কি হবে? বজরংবলী আন্টি, বজরংবলী আন্টি, তুমি প্লিজ এসো না, আমরা বাগানে কতক্ষণ ধরে ওয়েট করছি। হ্যাঁ বাবা, আমি চলো না, চলো। আমি একটু কথাটা শেষ করে নি, আমি আসছি। ক্যাপ্টেন আর্যর সঙ্গে তুমি পরে কথা বলবে, এখন তুমি প্লিজ চলো না, চলো। হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। স্যার বলছি কি, আপনাকে আর কফিটা খেতে হবে না, আপনি একটু ঘুমিয়ে নিন, কেমন?
স্যার আমি বলছি তো সব ভালো হবে স্যার, আপনি যেমনটা চাইছেন তেমনটাই হবে, সুখীর ভালো হবে স্যার। চলো। দিয়া, বাগানে যাচ্ছ, গায়ে একটা শাল নিয়ে নিও, ঠান্ডা লেগে যেতে পারে। চলো। তুমি আমি ईमानदारी नाम की कोई चीज ही नहीं रही। তোকে আমি একাডেমিতে কেন চাকরি দিয়েছি জানিস? কেন দিয়েছি জানিস? যাতে তুই, তোর ভাই বোন, তোর মা সবাই খেয়ে পড়ে বাঁচতে পারিস। আর তুই তুই কি করলি? আমার খেলি, আমার পড়লি, আর আমার পিছনে চুরি মারলি। হ্যাঁ, এই আর্য ব্যানার্জির সাথে তুই কবে হাত মিলেছিস বল? বল আর্যকে একাডেমির কি কি ইনফরমেশন দিছিস? বল, এই, বল তাড়াতাড়ি বল। এই মোবাইল ফোনটা তোকে কে দিয়েছে? কে দিয়েছে এই ফোনটা বল? আর্য, তাই না? আর্য দিয়েছে তোকে এই ফোনটা। হ্যাঁ, তোকে আর কি কি দিয়েছে? আর কি কি দিয়েছে তোকে? হ্যাঁ, টাকা দিয়েছে তোকে? হ্যাঁ, কত টাকা দিয়েছে তোকে? আর্য কত টাকা দিয়েছে বল? ভগবানকে টাকার অঙ্কে আপনাদের মতো মূর্খরাই মাপে। আর্য ব্যানার্জি আমার কাছে ভগবান। যিনি ভগবান তাকে টাকা দিয়ে মানুষ কিনতে হয় না। আর্য ব্যানার্জি যদি রাম হয় আমি তাহলে হনুমান, আর্য ব্যানার্জি যদি কৃষ্ণ হয় আমি তাহলে সুদামা। আর্য ব্যানার্জি ভগবান? হ্যাঁ, আর্য ব্যানার্জি ভগবান তোর কাছে, আর তুই হনুমান, সুদামা। হ্যাঁ, এই তুই হনুমানও না, সুদামাও না, তুই আর্য ব্যানার্জির হয়ে বিপ্লব করতে চলে গেলি। বিপ্লব, চাকরি করছিলিস, ভালো ছিলিস, পোষালো না, তাই না? হ্যাঁ, তুই জানিস না চলে থেকে কুমিরের সাথে বিবাদ করতে নেই? তুই সেটাই করলি, আর ধরাও পড়ে গেলি হাতে নাতে। अब तेरा क्या होगा रे भैया? क्या होगा तेरा? আমি সত্যের জন্য লড়ছি, যে কোনো মূল্যে আমি এই লড়াই চালিয়ে যাব। ওরা কি সত্যের জন্য লড়ছে? হ্যাঁ, সত্যের জন্য। গ্রেট গ্রেট, কিন্তু লড়বি তো তখন যখন তুই বাঁচবি। হ্যাঁ, আঘাতটা যদি মাথা আর একটু জোরে লাগতো তাহলে এতক্ষণ তো সিধা তোর বাবার কাছে। আর্য ব্যানার্জি এতদিন ধরে আমার দিনের সমস্ত চ্যান উড়িয়ে দিয়েছিল, এখন আমার রাতের ঘুম উড়াচ্ছে। চায়ওয়ালা ও আর ওই সুখী, এই তিনজনকে নিয়ে আর্য ব্যানার্জি টিম তৈরি করছে, সেনা তৈরি করছে। কেন? আমার এগেনস্টে লড়বে, মায়াঙ্ক শর্মার এগেনস্টে লড়বে। अभी तक बच्चा है वो। এই বেঈমানটাকে নিয়ে যাও, নিয়ে গিয়ে গুড়া নাক রেখে দাও, ওর মুখ থেকে সমস্ত ইনফরমেশন বের করো। কোথায়, কিভাবে, কোন ক্যামেরা লাগানো রয়েছে, প্রত্যেকটা ক্যামেরা খুলে এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। গট ইট? অবশ্য সুখী তো কাল সারা রাত ঘুমোতে পারে, আর আজকে ফিটনেস টেস্ট, আজকে তো পাস কিছুতেই করতে পারবে না। না ভাইয়া, তুমি যা ভাবছো কাল রাতে সেটা হয়নি, পুরো খেলাটাই বদলে গেছে। কাল রাতে ওরা সুখীর ঘরে গেছিল, কিন্তু সেখান থেকে পালিয়ে আসতে ওরা বাধ্য হয়েছে। হ্যাঁ মায়াঙ্ক স্যার, কাল রাতে হঠাৎ क्या तुम सारी लड़कियां भूत के डर से वहां से भाग गई? ओह माय गुडनेस यार,
তোমরা কি পাগল হয়ে গেছো? আরে ভূত ভূত বলে কিছু হয় না। কিন্তু মায়াঙ্ক স্যার, কাল রাতে যে আমরা ভূত আরে ভূত 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 আরে ভূত মাই ফুট। বৃষ্টি বৃষ্টি এই এই করো, হ্যাঁ হ্যাঁ, এই ধরে এরকম মারো, হ্যাঁ হ্যাঁ, ওরকম ওরকম আবার যেভাবে দেখালাম, নিচ থেকে তোলো, এই এই ধরে, এই নিচ থেকে তোলো, নিচ থেকে এই ককটাকে ধরে ধরে, হ্যাঁ হ্যাঁ, মেঘ মেঘ ধরো 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 ককটাকে ধরে, হ্যাঁ এই তো এর মধ্যে ধরো ককটাকে ধরে সার্ভ করো, সার্ভ করো। মেঘ 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 দেখো দিদিভাই কিভাবে করছে, ওরকম ভাবে করো। ককটা নাও মেঘ। আহা, তুই আজকে এসব নিয়ে একদম ভাবিস না, তোর বাবাকে আমি সামলে রাখবো। তুই শুধু আজকে মন দিয়ে খেলবি। আর শোন, মন্দিরে গিয়ে ঠাকুরকে পুজো দিয়ে ছুট্টি স্টেডিয়ামে চলে যাবি, সময় নষ্ট করবি না। কথা কানে যাচ্ছে না? নেবে টেস্ট থেকে নেবে, অবস্থাকে বাড়িয়ে যাবি। পাত্রপক্ষ বসে আছে উনি। তুই কি চাইছিস যে প্রত্যেকের সামনে তোর গায়ে আমি হাত তুলে? চল চল বাড়ি চল। নো, বাবা র্যাকেটটা পুড়িও না বাবা, আমার একমাত্র স্বপ্ন ব্যাডমিন্টন, বাবা প্লিজ র্যাকেটটা পুড়িও না বাবা। শোনো মনি, শোনো, তোমার মেয়ে আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। আর আজ আমি এইখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এই মেয়েটা খেলবে, ওকে কোচ করব আমি। জাস্ট লুক অ্যাট দিস। এখানে কি লেখা আছে সেটা ভালো করে দেখো। 24 ঘন্টা শুধু ব্যাডমিন্টন ব্যাডমিন্টন আর ব্যাডমিন্টন, ব্যাস, আর কোনো চিন্তা নয়। এক এক করে সবগুলো ধাপ তোমাকে পেরোতে হবে। স্টেট চ্যাম্পিয়নশিপ, ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ, অলিম্পিক্স। এত ভয় পাচ্ছ কেন? সবকিছু কি এত স্মুথ আর ইজি হয়? আমি খেলবো না স্যার, আমি খেলবো না, আমার বিয়ে। আমার মেয়ের দায়িত্ব কে নেবে? আমি নেব দিয়ার দায়িত্ব। আমি দিয়ার স্বপ্ন পূরণের দায়িত্ব নেব। দিয়া যত রাগ দুঃখ পাওয়া না পাওয়া সবকিছু বিরুদ্ধে তোমাকে লড়তে হবে। দিয়া রান, পাস দিয়া পাস। ব্যাডমিন্টন তোমার হাতিয়ার, দিয়া তোমার অস্ত্র। তুমি আমার জন্য খেলা ছেড়ে এসেছো দিয়া। আমি তোমাকে এই শিখিয়েছি। I said speak up! আমার ছেলেকে তুমি ছবে না, তোমার ছায়া পড়বে না আমার ছেলের ওপর। কেমন বউ তুমি, কেমন বউ? নিজের স্বার্থ সিদ্ধির জন্য স্বামীকে মৃত্যু মুখে ঠেলে দাও। আমি তোমায় কথা দিচ্ছি মা, আমার স্ত্রী দিয়া আর কোনোদিনও ব্যাডমিন্টন খেলবে না। বজরংবলী আন্টি, ও বজরংবলী আন্টি, তুমি প্লিজ র্যাকেটটা ধরো না। তখন থেকে তুমি শুধু মুখে মুখেই বলে যাচ্ছ, কিন্তু আমাদের সঙ্গে খেলছো না। দিস ইজ নট ফেয়ার। বৃষ্টি, ব্যাডমিন্টন শিখতে গেলে তো এইভাবে শিখতে হয়। আমি যখন ছোট ছিলাম আমার কোচ মুখে বলে বলে দিতেন, আর আমি নিজে নিজেই খেলতাম। তুমি তো আমাদের কোচ নও, তুমি তো বজরংবলী আন্টি। বুঝলাম। আচ্ছা মেঘ বৃষ্টি, তোমাদের স্কুলে তোমরা আন্টির কথা শুনো তো? হ্যাঁ শুনি তো, হ্যাঁ শুনি। বেশ, তোমরা যেমন আন্টির কথা শোনো, এবার একটু বজরংবলী আন্টির কথা শোনো। আমি যেমন যেমন ভাবে বলছি তোমরা ঠিক তেমন তেমন ভাবে খেলো, কেমন? বজরংবলী আন্টি, দেখো ভাই খেলতেই পারছে না, তুমি র্যাকেটটা ধরে আমাদের সাথে খেলো না প্লিজ। বৃষ্টি, তিনজনে মিলে তো ব্যাডমিন্টন খেলা যায় না, হয় দুজন নয় চারজন মিলে খেলতে হয়। ঠিক আছে, যদি চারজন লাগে তাহলে আমি দাদা ভাইকে ডাকি। দাদা ভাই, দাদা ভাই, বৃষ্টির গলা পেলাম না। দাদা ভাই, ও দাদা ভাই।
ওই র্যাকেটটা যাতে আবার তোমার হাতে ওঠে সেই জন্য আমি এত কিছু করছি দিয়া। আমি জানি মেঘ বৃষ্টিকে ব্যাডমিন্টন শেখাচ্ছ, অথচ র্যাকেটটা ছুঁতে পারছো না। এটা তোমাকে কতটা যন্ত্রণা দিচ্ছে। যন্ত্রণাটাই তো সব দিয়া। এই যন্ত্রণাটাই একদিন তোমার সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে তোমার হাতে আবার ওই র্যাকেটটা তুলে দেবে। তখন তুমি বলবে দিয়া, ব্যাডমিন্টন ছাড়া দিয়া ব্যানার্জির আলাদা করে আর কোনো অস্তিত্ব নেই। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি।